السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله عز وجل في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন ঈদুল আজহার মতো বড় একটি হুকুম আমরা আদায় করতে পেরেছি আল্লাহ পাকের শুকরিয়া ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ঈদ মুবারক জানাচ্ছি আল্লাহ তাআলা আমাদের ঈদকে আনন্দময় করুন আল্লাহ তাআলা আমাদের ঈদের দ্বারা যা উদ্দেশ্য অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল আল্লাহ তাআলার কুরবত হাসিল যেন করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন ঈদ আনন্দ ঈদুল আজহা অর্থাৎ উৎসর্গের আনন্দ কোরবানির আনন্দ ত্যাগের আনন্দ সত্যি ত্যাগের মধ্যে রয়েছে আনন্দ যেমনটি পেয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের প্রিয় সন্তানকে আল্লাহ তাআলা রাহে উৎসর্গ করেছিলেন পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন জান্নাতের দুম্বা যা ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে আমরা আলোচনা করি পর্যালোচনা করি সেখান থেকে শিক্ষা গ্রহণ করি আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন হাকিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমরা কোরবানি করো আল্লাহ তাআলার কাছে কোরবানির কিছুই পৌঁছে না শুধু মনের তাকওয়াটা মনের বিষয়টা আল্লাহ তাআলার কাছে পৌঁছতে থাকে সে কোরবানি আলহামদুলিল্লাহ গতদিন আমরা করেছি আল্লাহ চাহে তো আজও সুযোগ আছে কোরবানি করার তবে কোরবানির পরে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব শরীয়তে অনেক রয়েছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন পবিত্রতাকে পবিত্রকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাওবাকারীকে তাওবাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে পরিবেশকে আমার এলাকাকে আমার আঙ্গিনাকে আমার পাশের এলাকা যা আছে পার্শ্ববর্তী সকল কিছুকে দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কারণ এর মধ্যে রয়েছে আনন্দ এর মধ্যে রয়েছে নিজের মনের প্রফুল্লতা তাই ইসলামী দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে আজকে আমরা কথা বলবো কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক সুবক্তা শেখ মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী শিক্ষা বিষয়ক সম্পাদক এমদাদুল উলুম মাদ্রাসা ভাটারা ঢাকা সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম সাহেব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কাছে আজকে আমরা জানবো আলহামদুলিল্লাহ আপনি দোয়া করেছেন ভালো আল্লাহ তাআলা রেখেছেন আপনার কাছে জানবো যে আমরা তো আনন্দ করছি জি সময়টা কিন্তু আনন্দের যাচ্ছে আপনি নিজেও কোরবানি করেছেন দেখেছেন আলহামদুলিল্লাহ আপনি বড় এক মসজিদের খতিবদের জন্য তো এই পরিবেশ দেখা আরো সহজ তো এই যে আপনারা মসজিদে আলোচনাও করেছেন এই বিষয় নিয়ে যে পরিবেশকে সুন্দর রাখা যিনি যেখানে কোরবানি করেছেন কোরবানির পশুর সাথে সম্পৃক্ত কোনো বস্তু দিয়ে যেন কাউকে কষ্ট দেয়া না হয় কারণ কোরবানি একটা ইবাদত সেটা আমরা করেছি তো ইবাদতের মাধ্যমে আমি এখন এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমার দায়িত্ব ইবাদত করতে গিয়ে যদি কাউকে কষ্ট দেওয়া হয় তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না এই সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো আলহামদুলিল্লাহ ধন্যবাদ অনেক সুন্দর একটা বিষয় কুরবানি আমরা করেছি এর পরের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য বর্ণনা পাওয়া যায় যেটা ইসলামের অবিচ্ছেদ্য একটা অঙ্গ বলা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবনে সকল ক্ষেত্রেই পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্ব বহন করে কোরআন এবং হাদিসের আলোকে আমরা তাকাইলে প্রথম এটা সবাই আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা ঈমানের একটা অংশ এই পবিত্রতা অর্জন করা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অপবিত্র বস্তু থেকে পাক রাখা শরীরকে এটা নিজের শরীরের জন্য যেমন উপকারী সমাজের জন্য উপকারী সকলের ক্ষেত্রে এটা উপকারী এজন্য এটাকে ঈমানের একটা অংশ ঘোষণা করা হয়েছে যে পবিত্রতা ঈমানের একটা অংশ তো পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের যেহেতু অংশ এজন্যই দেখা যায় হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দুর্গন্ধযুক্ত জিনিস আছে এগুলো পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছেন যেমন আমরা যখন ঘুমাই ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে মুখের মধ্যে কিন্তু একটা দুর্গন্ধ হয় দীর্ঘ সময় ঘুমানোর কারণে এমনিভাবে খাবারের পরে একটা দুর্গন্ধ হয়
এই প্রত্যেকটা ক্ষেত্রে মুখে যে দুর্গন্ধ হয় সেই ক্ষেত্রেও কিন্তু পবিত্রতার কথা বলা হয়েছে, যে আমার মুখের দুর্গন্ধ দ্বারা অন্য একজন যেন কষ্ট না পায়, বা আমার মুখ থেকে দুর্গন্ধ আসলে এটা আমার শরীরের জন্য ক্ষতিকর হইতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করার জন্য নির্দেশ দিয়েছেন, যে মেসওয়াক করো। এতে কি হবে? মেসওয়াক করা মাতহারাতুন লিল ফাম, তোমার মুখ পবিত্র হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, মারদাতুন লির রব, এবং আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে গেলেন। তো পরিষ্কার পরিচ্ছন্নতাটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ। আপনি যেমনটা বলছিলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তওবাকারী এবং মুতাতাহহির, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্যই কোরআনে কারীমের একটা আয়াত যখন নাজিল হইল, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, একটা মসজিদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে ওই মসজিদে এমন কিছু লোক আছে যারা পবিত্রতাকে ভালোবাসে। ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, তারা পবিত্রতা, ভালোভাবে পবিত্রতাকে যারা পছন্দ করে। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে মসজিদে কুবায় চলে গেলেন। ওখানে গিয়া কুবাবাসীদেরকে ডাক দিয়ে বললেন, এই তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তাআলা তোমাদের কি করেছেন? প্রশংসা করেছেন। তোমরা কোন পবিত্রতার কারণে, কোন পরিচ্ছন্নতার কারণে তোমরা এই প্রশংসার যোগ্য হয়েছ? আল্লাহ রাসূল মসজিদে কুবায় গিয়া ওই কুবাবাসীদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা কিসের কারণে এত প্রশংসার যোগ্য হইলা? তখন তারা বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তেমন কোনো কিছু করি না, তবে আমরা একটা কাজ করি, কুন্না নাত্তাবিউল হিজারাতা বিল মা, আমরা যখন বাথরুমে যাই পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা আগে ডিলা, বর্তমান যুগে টিস্যু বলতে পারি, যে আমরা আগে টিস্যু ব্যবহার করি বা ডিলা ব্যবহার করি, তারপরে আমরা পানি দিয়ে এটাকে পরিষ্কার করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করলা, এটার জন্যই আল্লাহ তাআলা তোমাদের কি করেছেন? প্রশংসা করেছেন। তে পবিত্রতা অর্জন করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ, আল্লাহ তাআলার ভালোবাসার কারণ। একজন লোক পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, এজন্যই সকল ক্ষেত্রে, শুধু ব্যক্তি জীবনে নয়, যেমন আমার শরীরের ক্ষেত্রে শুধু না, সকলের ক্ষেত্রে আমার দুর্গন্ধ বা আমার শরীরের দ্বারা, আমার অন্য কোনো বস্তু দ্বারা কেউ যেন কষ্ট না পায়, সেই জন্য দেখা যায় জুমার দিন, ঈদের দিন, এই যে আমরা যে ঈদের নামাজ আদায় করলাম, ঈদের দিন প্রত্যেকেই কিন্তু সকালবেলা আসছি, 7টায় নামাজ হয়েছে, 7:30টায় নামাজ হয়েছে কোনো জায়গায়, কিন্তু এই 7টা 7:30টার আগে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে তারপরে আসছি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন এটা নির্দেশ দিয়েছেন এই গোসল করার জন্য। কেন? হাদিসের মধ্যে আসছে যে গোসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন, প্রত্যেক বালেগ ব্যক্তির উপরেই জুমার দিনে গোসল করাটা জরুরি। কেন জরুরি? যে জুমার দিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে একত্র হয়, জুমার দিনে সবাই এসে নামাজ আদায় করে। ঠিক ঈদের দিনেও এইভাবে প্রত্যেক প্রকারের মানুষ এখানে আসে, ভালো মানুষ আসে, নোংরা মানুষও আসে। এই নোংরা মানুষ যেন না থাকে, কারো শরীরের দুর্গন্ধ দিয়ে যেন কেউ কি না হয়, কষ্ট না পায়, এই জন্য জুমার দিন এবং ঈদের দিনে গোসল করাটাকে সুন্নত করে দেওয়া হয়েছে, যে এই দিন যারা গোসল করে আসবে সকলকে গোসল করার নির্দেশ দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আসছে, উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কানান নাসু মাহনাতা আনফুসিহিম, প্রত্যেকটা মানুষ মেহনতি ছিল, তারা নিজেদের জীবিকা উপার্জনের জন্য পরিশ্রম করত। তো দেখা গেছে পরিশ্রম করতে 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 এক পর্যায়ে তাদের শরীর ঘেমে শরীর গর্মাক্ত হয়ে গেছে পরিপূর্ণভাবে, ঘামের কারণে শরীরটা ভিজে গেছে। ঠিক ওই সময় যখন নামাজে রক্ত হয়ে গেছে, তখন তারা চলে আসছে নামাজের মধ্যে। ওয়াইদা রাহু ইলাল মাসাজিদ, যখন তারা মসজিদে আসছে, রাহু আলা হাইআতিহিম, তারা যে অবস্থায় ছিল এই পরিশ্রমের মধ্যে যে গাম ছিল, ওই গাম নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছে, মসজিদে এসে পড়ছে নামাজ আদায় করার জন্য, ইবাদতের জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাহা লাউ ইগতাসালতুম, তোমরা এইভাবেই চলে আসলা, তোমরা যদি গোসল করে আসতা তাহলে কতই না ভালো হইতো। অর্থাৎ আমার শরীরের ঘাম, আমার শরীরের দুর্গন্ধ দিয়ে আমার পাশে যিনি থাকবেন উনি যেন কষ্ট না পায়, যে এই অন্যের কষ্টটাই হইল সবচেয়ে বেশি গুরুত্ব। অন্য যেন কষ্ট না পায় আমার কাজ আচরণের দ্বারা, আমার শরীরের ঘামের দ্বারা, অথবা আমার কোনো বর্জ্যের কারণে,
অন্য যেন কষ্ট না পায়। এই জন্যই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিন পর্যন্ত কি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে জুমার দিনে তোমরা গোসল করে তারপরে মসজিদে আসো, ঈদের দিনে গোসল করে তারপরে মসজিদে আসো। এটা তো ব্যক্তি জীবনে। আপনি যদি সামাজিক জীবনে যাই সেই ক্ষেত্রেও কিন্তু এই যে মসজিদ যেটা সামাজিক জীবনে, এখানে লোকজনের জামায়াত হয়, এই জন্য মসজিদের ক্ষেত্রে কি করা হয়েছে যে ওখানে গোসল করে তারপরে যাও, আরেকজনের কাছে যাবে। এমনিভাবে রাস্তাঘাটের ক্ষেত্রে বিশেষ করে কোরবানি যে করতেছি আমরা যে কোরবানিগুলো করছি এগুলোর বর্জ্য কিন্তু সিটি কর্পোরেশন থেকে তারা পলিথিন সাপ্লাই দিয়েছে। এগুলোর মধ্যে আমরা ভরে রাখলে সিটি কর্পোরেশন এটাকে পরিষ্কার করবে, তারপরেও কিছু বর্জ্য থাকে যেগুলো ওদের দৃষ্টিগোচর হয় না। এই বর্জ্যগুলো আমরা পরিষ্কার না করলে এই রাস্তার মধ্যে যে সমস্যাগুলো হয় এগুলোও পরিষ্কার করার জন্য কিন্তু ইসলামে নির্দেশ দিয়েছে। এই জন্য হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসরায় গেলেন, আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আবু মুসা আশআরী যখন বসরায় গেলেন, যাওয়ার পরে উনি বললেন বাসানি, আমাকে পাঠিয়েছেন আমিরুল মুমিনিন আমাকে পাঠিয়েছেন লিউআল্লিমাকুম, আমি তোমাদেরকে শিখানোর জন্য, সুন্নাতাকুম, তোমাদের সুন্নতগুলো কি কি পদ্ধতিতে তোমরা চলাফেরা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি তরিকা, এই পদ্ধতি শেখানোর জন্য আমাকে আমিরুল মুমিনিন পাঠিয়েছেন। এবং কি ওয়াইনজাফাকুম তুরুকাকুম, এবং তোমাদের রাস্তাঘাটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাকে পাঠাইছেন। কিভাবে তোমরা রাস্তাগুলো রাখতেছো, রাস্তাগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আরেক হাদিসের মধ্যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহহিরু আফনিয়াতাকুম, তোমরা তোমাদের বাড়ির আশপাশটাকে পবিত্র রাখো। ফাইন্নাল ইয়াহুদা লা ইউতাহহিরু আফনিয়াতাহা, কারণ ইহুদিরা তারা তাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখে না। তোমরা ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, এখানে কেউ কষ্ট হোক, কারো কষ্ট হবে, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমার বাড়ির আশপাশটাকে পরিষ্কার করে দাও। সাহাবায়ে কেরামের হাদিস বলে, বিশেষ করে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি আপনি বলেছেন বড় চমৎকার, যে আপনি নিজের বাড়ি, নিজের ঘর, ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব অবস্থায় যখন পবিত্রতাকে গুরুত্ব দেওয়া হবে, পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেওয়া হবে, তখন পরিচ্ছন্ন জায়গাতে কিন্তু আল্লাহ পাকের রহমত আসে। আপনি যেমনটি টেনেছেন ইতিহাস, যে পেঁয়াজ এবং রসুন খেতে, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেতে নিষেধ করা হয়েছে। কেন? যে একটা দুর্গন্ধ আসে, আর দুর্গন্ধের মধ্যে রহমতের ফেরেশতা আসে না। তাহলে একজন ব্যক্তির কাছে যদি দুর্গন্ধ থাকলে রহমতের ফেরেশতা না আসে, তা আমার সমাজেও তো ফেরেশতারা এই পরিমাণ বিচরণ করছে যে আমরা দেখতে পাচ্ছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর জানাজায় গিয়েছেন এবং পাও উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কেন চলছেন? পায়ে কোনো সমস্যা? আল্লাহ রাসূল বলেছেন যে না, আমার পায়ে কোনো সমস্যা নেই। এই সাহাবীর জানাজায় এত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে পা রাখার জায়গা পাচ্ছি না। তো এই জমিনে ফেরেশতারা কিন্তু বিচরণ করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমার ঘরে, আমার শরীরে যদি দুর্গন্ধ থাকলে ফেরেশতা না আসে, আমার ঘরে যদি পরিচ্ছন্ন না থাকলে ফেরেশতা না আসে, আমার মহল্লার মধ্যে যদি রহমতের ফেরেশতা না আসে, তাহলে তো আমরা রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য আপনি বড় চমৎকার বলেছেন যে সকল কিছুকে পরিচ্ছন্ন রাখা। আরেকটি বিষয় মোহতারাম আপনার কাছে জানবো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের আঙ্গিনাকে পরিষ্কার রাখো। আঙ্গিনা বলতে আসলে আমরা কতটুকু বুঝি? যেমন আমাদের শহরে জীবন আর গ্রামের জীবনের এখন সম্পূর্ণ একটু আলাদা বোঝা যায়। শহরে জীবনে কিন্তু একটু ঘন অবস্থান, একই বাড়িতে অনেকগুলো মানুষ অবস্থান করছে। গ্রামে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকের বাড়ি আলাদা, প্রত্যেকের ঘর আলাদা, আর শহরে একই বিল্ডিংয়ে ফ্ল্যাট নিয়ে অবস্থান করছে। আসলে আঙ্গিনা বলতে কতটুকু বোঝানো হয়েছে? আসলে শহরের জীবন আর গ্রামের জীবনটা অনেক বেশ কম। গ্রামে যারা বসবাস করে তারা দেখা যায় অনেক দূরে দূরে এক একটা বাড়ি আছে, আবার ঘনবসতিও আছে কোনো কোনো এলাকায়। তো দূরে দূরে যারা আছে ও তো ওনার বাড়ির আশপাশটাই পরিষ্কার করে ফেলবে। আর ঢাকা শহরে যারা আমরা বসবাস করি, শহরে আশপাশ বলতে আমি যে ফ্ল্যাটে থাকি, আমার ফ্ল্যাটের সামনে ময়লা আবর্জনা না রাখলাম, আমি যে নিচে যে আমার জায়গা, নিচের জায়গাটা আমি পরিষ্কার করলাম, আমার যে সামনে যে রাস্তাটুকু আছে এইটুকু আমি পরিষ্কার করলাম। পাশাপাশি আমার পাশে যিনি বাড়িওয়ালা আছেন উনি ওনার পাশেরটা পরিষ্কার করলেন। যেহেতু ঘনবসতি, এখানে একটু সময় যদি পরিষ্কার করা হয়, অল্প জায়গাটুকু কিন্তু তেমন বেশি না। আমার খুব মনে পড়েছে, এটা বলতে মনে চাচ্ছে, আপনার কাছে জানতে মনে চাচ্ছে। বড় টাওয়ার বা ফ্ল্যাট বাড়ি যেগুলো আছে, তো একটা ফ্ল্যাটে দেখা যাচ্ছে 40টা পরিবার থাকে, অথবা 32টা বা 30টা পরিবার থাকে, ফ্ল্যাট অনুপাতে থাকে।
সেক্ষেত্রে যারা ফ্ল্যাটে থাকে তো পার্শ্বে যদি কোনো টিন সেট ঘর থাকে অথবা দোতলা তিনতলা থাকে, তো এখন উপরের থেকে নিচে ময়লা ফেলে দেয়। সে মনে করছে যে আমি তো দেখছি না, আমাকে তো কেউ দেখছে না, আমি ময়লাটা ফেলে দিলাম। তো নিচে যারা বসবাস করছে এদের কিন্তু মারাত্মক কষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে, সবসময় তো আর বলা যায় না। এটা এখান থেকে আসলে ক্ষতির বিষয়টা কি? ক্ষতির বিষয়টা এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা হাদিসের কথা আমার মনে পড়ছে। আপনি বলছেন যেহেতু মসজিদের ক্ষেত্রে, হাদিসের মধ্যে আসছে জাবির ইবনে আব্দুল্লাহ, ওনার থেকে হাদিসটা বর্ণিত। উনি বলেন আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মসজিদে আসলেন। ওনাদের এলাকার যে মসজিদ ছিল ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে দেখলেন মসজিদের পশ্চিম পাশে ফারাআ নুখামাতান কিবালাল মসজিদ, মসজিদের পশ্চিম পাশে কে যেন কফ ফেলে রাখছে। কফ এটা কিন্তু নাপাক জিনিস না, পবিত্র, কিন্তু এটা মসজিদে নামাজের জায়গার বাহিরে পশ্চিমে ফেলে রাখছে। এটা দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি ইয়াদিহি উরজুন ইবনে তব, ইবনু তব একটা খেজুরের নাম, ওই ইবনু তব এক ব্যক্তির নামে এই খেজুরটা প্রসিদ্ধ বেশি। তো ওই খেজুর গাছের একটা ছড়া, যার ছোট ছোট ডালগুলো কাটা ছিল, একটা ডাল বলা যায় আর কি, খেজুর গাছের একটা ডাল শুকনা, এটা রাসূল আমার হাতে ছিল। উনি ওই কফ দেখার পরে এই লাঠি দিয়া বা এই খেজুর গাছের ছড়া যেটা আমাদের খেজুর ধরে, এটা ছড়া দিয়া ওই কফটা ফেলে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরে বললেন যে আচ্ছা তোমাদের মধ্যে কে ভালোবাসো, আইয়ুহিব্বু আহাদুকুম, বা তোমাদের মধ্যে কে আছো মান ইউহিব্বু আইয়ুরিদাল্লাহু আনহু, যে আল্লাহ তাআলা তার থেকে চেহারা ফিরিয়ে নেক, আল্লাহ তাআলা তার থেকে মুখ ফিরিয়ে নেক, রহমতের দৃষ্টি ফিরিয়ে নেক, এটা কে চাও তোমাদের? সাহাবায়ে কেরাম বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন খাশানা, আমরা তো লজ্জায় মাথা অবনত হয়ে গেছি, খুশু এখতিয়ার করে ফেলছি, আমরা কোনো কথা বলতেছি না। আল্লাহ রাসূল আবার এই কথা বললেন, তোমরা কে ভালোবাসো যে আল্লাহ তোমাদের থেকে চেহারা ফিরিয়ে নেক? তিনবার জিজ্ঞাসা করার পরে বলছি লা আইয়ুনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ এটা চায় না যে আল্লাহ তাআলা আমার থেকে কি করুক, চেহারা ফিরিয়ে নেক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যখন নামাজ পড়ো তোমাদের রব তোমাদের সামনে থাকে, তোমরা কিবলার দিকে কফ ফেলবা না। এটা তো রাসূল বললেন, পবিত্রতার ব্যাপারে বলছেন, কিন্তু বলার পরে কোনো কাজ সরাসরি করে দেখানো এই হাদিসের মধ্যে আসছে। রাসূল সাহেব নিজে কি করলেন, এই যে কফটাকে ফেলে দিলেন, দেওয়ার পরে আবার সাহাবায়ে কেরামদেরকে তালিম দিলেন যে এইভাবে ফেলবা না, সামনের দিকে ফেলবা না, ডান দিকে ফেলবা না, কেন ডান দিকে তোমার মুসল্লি থাকে, বাম দিকেও ফেলবা না, কেন বাম দিকেও মুসল্লি থাকে, আর বাম দিকে ফেলাইলে বাম পায়ের নিচে ফেলে দাও। দুইটা পদ্ধতি বয়ান করছেন যে তোমরা বাম পায়ের নিচে কফ থাকলে যদি একান্ত প্রয়োজন হয়, যদি কন্ট্রোল করতে না পারে, চলে আসে অনিচ্ছায় বের হয়ে গেছে, তাহলে এটাকে তোমার পায়ের নিচে, বাম পায়ের নিচে ফেলে দাও। যেহেতু ওই সময়ে মসজিদগুলো টাইলস ছিল না, মাটির তৈরি ছিল, বালুকাময় ছিল, এই জন্য মাটির নিচে ফেলে ওই বালুর নিচে গেড়ে দেওয়ার জন্য বলছে। আরেকটা পদ্ধতি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কাপড় দিয়ে দেখাইয়া দিয়েছেন যে কফ আইসা গেলে তুমি এটা কাপড়ের মধ্যে নিয়ে বাজ করে, রুমাল বা বর্তমানে টিস্যু আছে, টিস্যু দিয়ে বাজ করে তুমি এটাকে রেখে দাও, মসজিদে ফেলে দিও না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নিজে হাতে পরিষ্কার করলেন, পরিষ্কার করে দেখাইলেন যে এখানে কিন্তু একটা কষ্ট করা যাবে না। তারপরে এই কফ থেকে যদি একটু দুর্গন্ধ আসে অসুবিধা হবে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আরে আরুনি আবিরান, আমাকে একটু আবির এনে দাও। আবির বলা হয় বিভিন্ন আতর একসঙ্গে মিশ্রণ করে, জাফরান রং দ্বারা মিশ্রণ করে একটা আতর তৈরি করা হইতো, এই আতরটাকে আবির বলা হয়। হাদিসের মধ্যে আসছে খালুক বলা হয়েছে। তো বিভিন্ন আতর একসঙ্গে মিশ্রণ করে এই আতরটা আল্লাহ রাসূল চাইলেন যে কের কাছে থাকলে একটু আতর দেও। তখন একটা ছেলে দৌড় দিয়ে বাড়িতে গেছে, গিয়া ফাজাআ বিখালুকিন বিরাহাতিহি, তার হাতের তালুর মধ্যে করে আতর নিয়ে আসছে, এনে আল্লাহ রাসূলের কাছে দিছে। আল্লাহ রাসূলের লাঠির মাথার মধ্যে আতরটা মাখায়া যেখানে কফ লাগছিল ওই জায়গার ভিতরে এটা গৈসা দিয়েছেন যেন দুর্গন্ধটা না থাকে। এখন আমি আমার ফ্ল্যাট বাড়িতে থাকতেছি, আমার এখান থেকে ময়লা পরিষ্কার করে যদি আমি আরেকজনের কাঁধে ফেলে দিই, তো এটা তো আমি পরিষ্কার করলাম না, বরং আমি আরো ময়লা আবর্জনা করলাম। আপনি যথার্থ বলছেন, এটা এক ধরনের জুলুমের অন্তর্ভুক্ত। কারণ আমি ফ্ল্যাটে থাকি দেখে নিচে যারা বসবাস করছে তারা দেখছে না যে আমি এখান থেকে ফেলে দিচ্ছি, আমার জানালা দিয়ে ফেলে দিচ্ছি। এটা কোরবানির বর্জ্য হতে পারে অথবা যে কোনো বর্জ্য হতে পারে। এটা কিন্তু গর্হিত কাজ, কারণ টিনসেট ঘরগুলোতে কোনো কিছু যদি আসতেও পড়ে সেটা কিন্তু নিচে থেকে খুব জোরে আওয়াজ হয়। তো সেক্ষেত্রে তারা একবার বলে, দুবার বলে, তা আমি তাদের পক্ষ থেকে
বকা শোনার জন্য কারণ কিন্তু আমি তৈরি করে দিই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু চমৎকার একটা হাদিসে বলেছেন যে তুমি তোমার মা বাবাকে গালি দিও না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা বাবাকে কিভাবে গালি দিব? রাসূল বলেছেন তুমি আরেকজনকে গালি দিবা, গালি দেওয়ার ব্যবস্থা করে দিবা, পরিবেশ করবা, তো সে তোমার মা বাবাকে গালি দিবে। এটাও কিন্তু বকাঝকার একটা কারণ কিন্তু এখানে তৈরি করে। কারণ আপনি দেখেছেন যে বকাটা ওই যে কষ্ট যখন পায়, কষ্টের কারণে। আপনি দেখেছেন যে প্রত্যেকটা ফ্ল্যাট বাড়িতে ময়লা আলাদা রাখার জন্য ব্যবস্থাপনা আছে এবং ময়লা লোক আসে তারা সেখান থেকে নিয়ে যায়। তা আমি তো নিচে ব্যবস্থা আছে, আমি আমার ফ্ল্যাট থেকে লিফটে নেমে ওখানে ফেলে দিলে কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ, ছোট্ট একটা কাগজ অথবা কিছু ফেলে দেওয়া। আরেকটি বিষয় মোহতারাম আপনার কাছে খুব জানবো, আপনি হাদিসের আলোকে যে বিষয়টি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়লাকে পরিষ্কার করেছেন এবং সেখানে খালুক অর্থাৎ সুঘ্রাণ সেখানে ব্যবহার করেছেন। এখান থেকে আমরা যদি বিষয়টি শিখতে পারি যে কোরবানি আমরা দিয়েছি এবং আজও হয়েছে, হবে আগামী দিন ইনশাআল্লাহ, তো সেক্ষেত্রে যেখানে কোরবানি হয়েছে সেখানে রক্তকে অথবা এখানে বর্জ্য যা আছে, যা ময়লা যত আছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন জায়গাতে আপনি যেমনটি বলেছেন পলিথিন দিয়েছে, ব্লিচিং পাউডারের ব্যবস্থা করা আছে। প্রয়োজনে যেহেতু আমার এলাকা, আমার আঙ্গিনা, আমার পার্শ্বে, সেটাকে পরিচ্ছন্ন রাখার জন্য আমি ব্যবস্থাগুলো নিতে পারি। এবং গতকালকে হয়ে গিয়েছে এখান থেকে যে রক্তটা, এই রক্তটা যখন একটা পর্যায়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হবে, পানি জমবে, সেখান থেকে কিন্তু এটা বিষাক্ত রূপ ধারণ করবে এবং এর থেকে রোগ জীবাণু কিন্তু ছড়াতে পারে। এই সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন আপনি? এই যে রক্ত বা অন্যান্য বর্জ্যগুলো, এগুলো যদি আমরা একটু চেষ্টা করি আর কি, যে পশু জবাই করার পরে রক্তটা দেখা যায় অনেক ক্ষেত্রে বালুর মধ্যে ঢুকে যায়, ওইটা সহজে পরিষ্কার হইতে চায় না। এই জন্য ইসলাম ইসরাফ পছন্দ করে না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাকে কি করে পছন্দ করে। সেই জন্যই কিন্তু পর্যাপ্ত একটা কাপড় অপরিষ্কার হয়ে গেলে কি বলা হয়েছে যে এটাকে কমপক্ষে 3 বার কি করো, 3 বার ধোয়ার পরে এটা পরিষ্কার হবে। তাহলে একবার ধোয়ার পরে আবার ধোয়া হয়েছে, আবার ধোয়া, 3 বার কিন্তু পানি ফেলা হয়েছে। তো এই যে রক্ত এবং বর্জ্য যেগুলো পড়তেছে, এইগুলো যদি আমরা পানি, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পরিষ্কার করে ফেলি, তাহলে কিন্তু জীবাণুটা থাকবে না। এই জন্য আমরা এই বর্জ্যগুলো পরিষ্কারের ক্ষেত্রে প্রত্যেকের বাসাতেই কিন্তু পানির ব্যবস্থা আছে। এই দিন অন্তত কমপক্ষে একটু বেশি পরিমাণ পানি যদি আমরা দেই, সাপ্লাই দেই, তাহলে এই বর্জ্যগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। আর পরিষ্কার হয়ে যাওয়ার পরে, পানি দিয়ে পরিষ্কার করার পরে রৌদ্র আসলে এটা শুকায় যাবে, তখন আর এর দুর্গন্ধ থাকবে না। কিন্তু যদি আমরা অল্প একটু পানি দিয়ে কোনো রকম মুছে দিই, খালি কোনো রকম মুছে দিলে এই পানিটা কিন্তু এই জমিনের মধ্যেই থাকতেছে, অথচ জমিনের মধ্যে জমিন পবিত্র করার জন্য কিন্তু পানি দিয়ে ঢেলে দিবে, এটা যেখানেই যাক এটা পবিত্র হয়ে যাবে। তো বেশি করে পানি দিলে পানির সাথে রক্তটা যখন মিশে যাবে, পানির চাইতে, রক্তের চাইতে পানি যখন গালেব হয়ে যাবে, তখন কিন্তু রক্তের হুকুমটা থাকবে না, তখন আর এই দুর্গন্ধটাও থাকবে না। এই জন্য একটু বেশি করে পানি আমরা সাপ্লাই দিতে পারি। এই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছে জানবো, যে আমরা একটি বিষয় আলোচনা করেছি যে বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা এবং ফ্ল্যাট বাড়িতে যারা থাকি তারা যেন যত্রতত্র ময়লাকে মানে ফালানোর চিন্তা না করা, নির্দিষ্ট যে জায়গা আছে সেখানে ময়লা ফেলার ব্যবস্থা করা। আরেকটি ব্যবস্থাপনা আছে যে আমাদের ঢাকা শহরে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা, এখন বর্জ্য এবং বা ময়লা বা এই যে চাটাই ইত্যাদি আছে, যেখানে ইচ্ছে সেখানে ফেলে দিলাম, এতে করে যেটা হয় যে ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। আপনার ময়লা এখানে রাখার কারণে, এখানে ফালানোর কারণে ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে, আর এই ড্রেন বন্ধ হয়ে গেলে পানি যাবে না, আর এই পানিগুলো যখন এক জায়গায় জমা হয়ে থাকবে, এখান থেকেও কিন্তু রোগ জীবাণু হতে পারে। তো এই সম্পর্কে আপনি এটাও কিন্তু ওই মানুষকে কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত। দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা পলিথিন দেখা যাচ্ছে সুয়ারেজ লাইনে ফেলে দিচ্ছি, এই পলিথিনের ভিতরে অন্যান্য বর্জ্য ডুইকে এটা একদম রাস্তা বন্ধ করে দিচ্ছে। যেমন অনেক এলাকায় দেখা যায় এই যে পানি জলাবদ্ধতা যেটা, এটা কিন্তু ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণেই হয়, কয়েকদিন পর পর পরিষ্কার করলেও এটা হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা এই পলিথিন বা আমরা অন্যান্য বর্জ্য যেগুলো, এটা নির্দিষ্ট একটা জায়গা আছে, হ্যাঁ, সিটি কর্পোরেশনের লোক আছে, এলাকাতে কিছু পরিচ্ছন্ন কর্মী আছে যারা টাকার বিনিময়ে করে, তাদের কাছে যদি আমরা এটা পৌঁছায় দিই, তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। এখন দেখা যাচ্ছে আমি ওই যে কথাটা বলছেন, ফ্ল্যাটের উপর থেকে আমি জানালা দিয়ে ফেলে দিছি, এটা রাস্তায় ফেলে দিলাম, কিন্তু এই রাস্তায় ফেলে দেওয়ার পরে যখন একটা বৃষ্টি হয়েছে, বৃষ্টি এটাকে নিয়ে কি করছে, সোয়ারাজ লাইনের ভিতরে ঢুকাই দিছে। তো এরকম একজন যদি অনেকেই ফালায়, যে কাতরুন আলা কাতরি নিজাত্তা ফাকাত না হারুন, এক ফোঁটা পড়তে পড়তে তো নদী হয়ে যায়। আমি একটু ফালাইলাম, উনি আরেকটু ফালাইলো, উনি আরেকটু, এদের সোয়ারাজ লাইনগুলো বন্ধ হয়ে যায়। এই জন্য এই ক্ষেত্রেও আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে আমার কোনো বর্জ্য যেন সোয়ারাজ লাইনে চলে না যায়। হ্যাঁ, এইরকম সোয়ারাজ লাইন বন্ধ হয় এমন বর্জ্যগুলো আমরা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখার চেষ্টা করবো। গ্রামে গঞ্জেও একই অবস্থা,
গ্রামে-গঞ্জে যেখানে হয়। পুকুরের পানি মানুষ ব্যবহার করে, এই পানি দিয়ে মানুষ গোসল করে, অনেকে রান্না করে, অনেকে অজু করে। তো যদিও পুকুরটা বড় দাহদার উপরে, অর্থাৎ 10 হাত 10 হাত যাকে শরীয়তে সীমানা বলা হয়েছে, মায়ে কালিল মায়ে কাসির। তো যেহেতু মায়ে কাসির, সে হিসেবে ওদের কথা নিষেধ করা হয়নি, কিন্তু স্বাভাবিক একটা রুচির কিন্তু ব্যাপার থাকে। তো আমি এই যে পুকুরটা ব্যবহার করছি, এমন জায়গাতে ময়লাটা রাখবো না যাতে করে এখান থেকে ময়লা পুকুরে যেন না যায়, পানিগুলো যেন নষ্ট না হয়, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। যে পুকুরের পাশে দেখা গেল যে কোরবানি আপনি দিয়েছেন, জায়গা নেই, আপনি সেখানে দিয়েছেন, তো আপনি সেটাকে এমনভাবে পরিষ্কার করুন যাতে কারো কষ্ট না হয়। কারণ আপনি জেনেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে কি বলে, ইজা এ মুসলিম হারাম, যে মানুষকে কষ্ট দেওয়া, বারবার এই যে মানুষকে কষ্ট দেওয়া যে হারাম, এটা শারীরিক কষ্ট নয়, মানসিক কষ্ট কিন্তু একটা কষ্ট, এবং এইভাবে কষ্ট দেওয়ার বিষয়টা কিন্তু একটা কষ্টের মধ্যেই পড়ে। এই সম্পর্কে আমাদের এটাও কিন্তু একই, কিন্তু গ্রামে যে কথাটা বলছেন যে গ্রামে কিন্তু বর্জ্যগুলোর ক্ষেত্রে ওই সিটি কর্পোরেশনের মতো পলিথিন দেওয়া হয় না। ওই ক্ষেত্রে কিন্তু আরেকটা সুবিধা আছে, যেমন আমাদের যে গরুর বর্জ্যগুলো, বিশেষ করে পেটের ভিতরে যে বর্জ্যগুলো, এগুলো গ্রামে একটা গর্ত করে ওখানে দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, যেমন মানুষ মারা দেওয়ার পরে দাফনের হুকুম কেন দেওয়া হয়েছে? পরিবেশ ঠিক রাখার জন্যই কিন্তু এটা একটা কারণ। মানুষের একটা হলো সম্মানার্থে, আরেকটা হলো পরিবেশকে ঠিক রাখার জন্য। একটা মানুষকে যদি দাফন না করা হয়, রাস্তায় ফেলে দেওয়া হয়, তার অসম্মান হবে, তাকে বেইজ্জত করা হলো, তাকে সম্মান দেওয়ার জন্য কিন্তু দাফন করা হয়, এবং যেন তার থেকে দুর্গন্ধ ছুটে না আসে। এই জন্য কবর খননের ক্ষেত্রেও কিন্তু মৃত ব্যক্তির 5 হাত উপরে খাটিয়া থাকবে, যেন অন্য কোনো প্রাণী ডুইকে লাশ বের করতে না পারে। এটা কিন্তু সুন্নত তরিকা। কেন দেওয়া হয়েছে? তো গ্রামে যারা বর্জ্যগুলো আমরা রাখছি, এই বর্জ্যগুলো আমরা ইচ্ছা করলে গর্ত করে এটাকে দাফন করে দিতে পারি। ঠিক এমনিভাবে রক্ত যে বর্জ্যটা আছে, এটা পুরা পরিষ্কার করে এক জায়গা করে এটাকে মাটির নিচে দাফন করে দিতে পারি। ওই ক্ষেত্রে পলিথিনের প্রয়োজন হবে না। দাফন করে দেওয়ার পরে এটা কিন্তু দুর্গন্ধ উপরে আসবে না। এই জন্য এই কাজটা আমরা গ্রামে যারা থাকি, আমরা এই কাজটা করতে পারি। যথার্থ বলেছেন আপনি মোহতারাম মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ। বড় চমৎকার সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ করেছেন। দর্শক মণ্ডলী, আমরা আজকে কোরবানির ঈদুল আজহার দ্বিতীয় দিন আমরা পালন করছি, আনন্দ করছি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। দেখুন, প্রতিটা আনন্দই তখনই সেটা ফলদায়ক হয়, তখনই আমার আপনার জন্য উপকারী হয়, যখন সেটা আল্লাহ রব্বি করিমের হুকুমে রাসূলের তরিকা মোতাবেক হয়। রাসূলের সুন্নাহ যে কাউকে কষ্ট না দেওয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নববী জীবনে, নিজের বাস্তব জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিয়ে দেখিয়েছেন যে তিনি যেমন মুসলিমের সেবা করেছেন, অমুসলিমেরও সেবা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য মায়া কান্না করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, এবং কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে পবিত্র অর্জনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এবং এর মধ্যে সবচাইতে বড় পবিত্রতা হলো ঈমানের পবিত্রতা। যার ভিতরে আল্লাহ ঈমান দিয়েছেন তিনি পবিত্র, যার ভিতরে ঈমান নামে মহাদৌলত নেই তাকে কিন্তু কোরআনের পরিভাষায় নাজিস বলা হয়েছে। ইন্নামাল মুশরিকুনা নাজিস, আল্লাহ পাকের সাথে শিরিক করা এটা এক ধরনের নাপাক। তাহলে আল্লাহ পাকের সাথে শিরিক করা যেমন নাপাক, ঠিক অনুরূপভাবে আমরা যদি নাপাক থাকি এটাও কিন্তু অপছন্দনীয়। আমার পরিবেশটাকে যদি আমি অপরিচ্ছন্ন রাখি এটাও কিন্তু অপছন্দনীয়। আমার শারীরিক অবস্থাটাকে যদি আমি অপরিচ্ছন্ন রাখি এটাও কিন্তু অপছন্দনীয়। দেখুন, পোশাক, জামা কাপড়, শরীর যখন ভালো থাকে, পরিচ্ছন্ন থাকে এবং উন্নত মানের কাপড় আমরা পরিধান করি, তাহলে নিজের মনটার মধ্যে কিন্তু একটা ফুরফুরে একটা মেজাজ থাকে, একটা আনন্দ, একটা ভালো, একটা অন্য ধরনের একটা অনুভূতি থাকে, নিজের কাছে কেমন যেন একটা ভালো লাগার কাজ করে। আমার পরিবেশটা যদি ভালো থাকে তাহলে আমার কাছে আরও ভালো লাগবে। আমরা দেখেছি মক্কা মদিনায় বিভিন্ন জায়গাতে যে রাস্তাঘাটে ময়লা রাখার জন্য ব্যবস্থাপনা দেওয়া আছে, একটা কাগজও, একটা কাপড়ও, একটা কিছু সেখানে পড়ে নেই, পড়ে যাচ্ছে, আবার সাথে সাথে সেটাকে উঠে নেওয়া হচ্ছে। পরিবেশটা বড় সুন্দর। রাস্তাঘাটে সাধারণত বালু ইত্যাদিও দেখা যায় না। আমরাও যদি আমাদের পরিবেশটাকে এভাবে সুন্দর করি, নিজেদের কাছে ভালো লাগবে। আমার পোশাক যেমন সুন্দর, আমার শরীর যেমন সুন্দর, আল্লাহ পাক যেমন আমাকে সুন্দর বানিয়ে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, ঠিক আমার সকল কিছুকে আমি এভাবে সুন্দর রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত পাবো। কারণ সুন্দর
পরিচ্ছন্ন পরিষ্কার পবিত্রতার মাঝেই রহমতের ফেরেশতারা কিন্তু বিচরণ করে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আজকে আর না, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের অনুষ্ঠান আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم, আমরা শুকরিয়া আদায় করছি মাবুদ গো, পবিত্র কুরবানি করার তৌফিক দিয়েছেন। মাওলাই করিম, আনন্দ উৎসব করার সুযোগ করে দিয়েছেন। আপনি দাওয়াত দিয়েছেন, আপনি মেজবান, আমরা মেহমান। মাওলাই করিম, আমরা গ্রহণ করেছি। ইয়া আল্লাহ, যেইভাবে আজকে আপনি মেজবান হয়ে আমাদেরকে মেহমান হিসাবে মাওলাই করিম কাছে টেনে নিয়েছেন, মেহেরবানি করে জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আপনার সুন্দর জায়গা, অনাবিল শান্তির জায়গা, জান্নাতের ফয়সালা করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, আমাদের যাদের মুরব্বীরা ইন্তেকাল করেছেন, গত বছর ছিলেন, আজকে নেই, ইয়া আল্লাহ, অনেকের মা বাবা এক সময় বেঁচে ছিলেন, আজকে নেই। মাওলাই করিম, আমরা যেমন আনন্দ করছি, এদের খুশি পালন করছে, মেহেরবানি করে তাদেরকেও এদের আনন্দ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, তাদের হৃদয়কে আপনি খুশি দ্বারা ভরপুর করে দেন, তাদের হালের উপর রহম করম ফরমান, জান্নাতি জিন্দেগি দান করেন। কোন ধরনের কষ্ট, আযাব, জাহান্নামের সাথে যোগাযোগ যদি থেকে থাকে, মেহেরবানি করে আপনি বন্ধ করে দেন। মাওলাই করিম, আপনি করিম, আপনি করিম। ইয়া আল্লাহ, নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা, মাওলাই করিম, ঈদের পরের দিন, ঈদের দিন কখনো আমরা এই প্রোগ্রামকে বাদ দেই না। মাওলাই করিম, সব সময় দিন এই অনুষ্ঠানের সাথে লেগে থাকি, শুধুমাত্র দিন হিসাবে আপনাকে পাওয়ার জন্য, শরীয়তের উপরে চলার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, আমলদার হওয়ার জন্য। মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। ইয়া আল্লাহ, আমরা যারা যুক্ত আছি, যাদের আয়োজনে এই প্রোগ্রাম প্রতিদিন সরাসরি সম্প্রচারিত হচ্ছে, ইখলাসের সাথে মাওলাই করিম আমরা অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। আয়োজক বিন্দুদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন। চেয়ারম্যান মহোদয়কে, এমডি সাহেবদেরকে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ইয়া আল্লাহ, বসুন্ধরা পরিবারের সাথে যারা যুক্ত আছেন, যুক্ততার কারণ যাই হোক না কেন, আত্মীয়তার বন্ধন, বন্ধু বান্ধব, মাওলাই করিম মুহাব্বতের সম্পর্ক, শ্বশুরের দিক থেকে, বাবার দিক থেকে, বার দিক থেকে, আমরা যারা যেইভাবে মাওলাই করিম যুক্ত আছে, সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আমিন। ইয়া আল্লাহ, ক্ষমা চাই, আমাদের সকলের জন্য ক্ষমার ফয়সালা করে দেন। আপনার ক্ষমা ছাড়া আমাদের উপায় নাই। মেহেরবানি করে আমাদের সকলকে, আমাদের দেশের মানুষগুলোকে আপনি মাফ করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। ঈদের আনন্দ সকলে যেন ভাগাভাগি করে নিতে পারি, রাখতে পারি, ধরে রাখতে পারি, সেই তৌফিক দান করেন। আগামী বছর ইয়া আল্লাহ আবার যেন কোরবানির মতো বড় ইবাদত করতে পারি। মাওলাই করিম, আমাদের সকলকে সেই হায়াত আপনি দান করেন।
হায়াতে তাবিলা, হায়াতে সাহিহা, হায়াতে মুবারাকা আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, আপনার হাবিব বলেছেন, আমরা পড়েছি দেখেছি, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন দোয়ার মাধ্যমে। ওগো কারীম, ওই দোয়া করার মতো যোগ্যতা তো আমাদের নেই, ওইভাবে দোয়া করার মতো কোনো আমল আমাদের নেই। আপনার কাছে হাত তুলে ইয়া আল্লাহ নিজের কথাগুলো বলবো, আমাদের লজ্জা হয়, কত গুনাহ হয়েছে। মাওলাই করিম, গুনার দিকে না তাকিয়ে আপনার কুদরতি হাতের তৈরি আমরা মাওলাই করিম সেই দিকে তাকিয়ে মেহেরবানি করে আমাদের সকলের জন্য ইয়া আল্লাহ সর্ব অবস্থায় কল্যাণের ফয়সালা করে দেন, গুনাহ মুক্তির ফয়সালা করে দেন, পরকালে শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন। বাকি বছর মাওলাই করিম আপনার হুকুম মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। মাওলাই করিম, আপনি দিতে পছন্দ করেন, বান্দা চাইলে আপনি খুশি হন। আমাদের সকলের জন্য ইয়া আল্লাহ আপনার রেজার ফয়সালা করে দেন। আমিন। ইয়া আল্লাহ, যেই দিন, যেই সময়, যে মুহূর্তে চলে যাব, আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।